বিভিন্ন জায়গায় আজকে অশান্তি দেখা যাচ্ছে। দেগঙ্গা, ডেবরা, এসআইআর আবহের মৃত্যুর ঘটনা নিয়ে অভিযোগ উঠছে বিজেপির দিকে। এমনকি মগরাহাট পশ্চিমে সেখানে একটি মৃত্যুতে জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল তাদের নামে পর্যন্ত কমপ্লেন রেজিস্টার করা হয়েছে থানায়। এবং এই যে বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার জন্য বিজেপি দায়ী এবং সংখ্যালঘু কোট এলাকাগুলিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এসআইআর নিয়ে। দেখুন, এখন সবারই স্লোগান হয়ে গেছে মুর্শিদাবাদ চলো। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল দিল্লি চলো। সেইটার অনুকরণ করে আমরা পরবর্তীকালে রাজনৈতিক দল যারা করি আমরা প্রত্যেকে বলতাম ব্রিগেড চলো। আর এখন এগুলো সমস্ত অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, বলছে মুর্শিদাবাদ চলো। মুজফফর আহমেদের পার্টি, হরে কৃষ্ণ কোঙ্গারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাসগুপ্তের পার্টির এখন একটাই লক্ষ্য হচ্ছে মুর্শিদাবাদ চলো। একজন সরাসরি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন এক প্রজন্ম, তারা দিনের আলোয় গিয়েছিলেন। আর আরেক প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা অন্ধকার রাতে গিয়ে মিটিং করছেন। এটা তো পরিষ্কারই একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। কেউ প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘুদের আমরা বারবার বলছি, গত 3 বছরে একবার হিসাব খতিয়ান নিয়ে কত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে খুন হয়েছে আর ভারতবর্ষের অন্য রাজ্যে কত সংখ্যালঘু খুন হয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খুনের রেকর্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। উত্তরপ্রদেশের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, বিজেপির স্টেটের সঙ্গে কম্পেয়ার করুন, তারপরেও খুনের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে। এবং প্রত্যেক সংখ্যালঘু পরিবারের অভিযোগ সরাসরি শাসক দলের দিকে। আর আপনারা সাংবাদিকরা আপনারা বলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু আছে 75-25-এর ব্যাপারে খুন হয়েছে। ভোটের দফা আপনারা কমাতে চাইছেন কেন? বিভিন্ন সময় 2 বা 3 দফা বলছেন, আজকে দিলীপ দা বলছেন যে 1 দফায় ভোট হবে রাজ্যে। দেখুন, দিলীপ দা রাজ্যের সভাপতি ছিলেন। দিলীপ দার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপ দার মতো করে বলেছেন। কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে ভোটটাকে। তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি এবং প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। বিহারি কি নীতিশ জমানার ইতিমধ্যে রাজ্যসভা প্রার্থী। আমি ভাই এত বড় জ্ঞান নয়, আমি এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই। আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই না। এই শরীর নিয়ে এখানেই পারছি না আবার পশ্চিমবঙ্গে। শুভেন্দু বাবুর একটি বিশেষ প্রোগ্রামে থাকার কারণে তিনি আজকে আসতে পারেনি। সারা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঘুরে বেড়াতে হয়। শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কথা, ব্যথা এবং বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রতিবাদকে তাকে অ্যাড্রেস করতে হয়। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, সুতরাং দলের বাইরেও তার কিছু ব্যস্ততা থাকে, বাধ্যবাধকতা থাকে পৌঁছবে। সেই জন্য তিনি আজকে রাজ্যসভার ক্যান্ডিডেট ঘোষণা করেছেন। এখনো আপনাদের হাতে অল্প কিছু সংখ্যক হলেও অতিরিক্ত বিধায়ক রয়েছে। আপনারা কি অন্য আসনের জন্য ভাবনা চিন্তা করবেন নাকি একজনকে প্রার্থী? না, আপাতত ভাবনা চিন্তা করার সময় শেষ। আমরা আপনাদের সেটিংয়ের তত্ত্ব প্রচার করতে সাহায্য করব না। शौमिक दा, तृणमूल कांग्रेस की तरफ से ये बोला जा रहा है कि एसआईआर में बीजेपी का निर्देश में इलेक्शन कमीशन चुन के एक कम्युनिटी के लोगों का नाम डिलीट किया जा रहा है। वो सारे पूरा निशाना तो मुर्शिदाबाद का तरफ है। चाहे आप सीपीएम को देखिए, तृणमूल कांग्रेस को देखिए, पूरा पश्चिम बंगाल का राजनीति वो मुर्शिदाबाद और मालदा छोड़कर उसका बाहर नहीं है। और तृणमूल कांग्रेस पश्चिम बंगाल की जनता के लिए चिंतित नहीं है, बहुसंख्यक के लिए चिंतित नहीं है। बांग्लादेश का जितना मुस्लिम घुसपैठिया है, जो एक दिन इस देश को नापाक बोल के देश छोड़कर चले गए थे, जो इस देश को दारुल हर्ब मानते थे, वही लोग आज भारत में आ रहे हैं। और जिसका कारण 2005 साल में मुख्यमंत्री सारे वोटर लिस्ट और बहुत सारे दस्तावेज उन्होंने स्पीकर के टेबल के ऊपर फेंक कर चले आए थे, रो करके। उन्होंने बोली थी यही, जो सीपीएम ने सारे बांग्लादेशी घुसपैठिया का नाम वोटर लिस्ट में दाखिल कर दिया, ऐसे कैसे चुनाव होगा? आज वही मुख्यमंत्री उन लोगों को बचाने का काम कर रहे हैं। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাম সমর্থিত শুভেন্দু অধিকারী থানায় বেশ কিছু থানা
দুটি থানায়, বালিগঞ্জ থানায় এবং ভবানীপুর থানায় তারা একটি এফআইআর এবং অন্যটি সংবিধান বিরোধী মন্তব্য করবার জন্য সংবিধান লঙ্ঘনের অভিযোগে শুভেন্দু অধিকারী কোনো সংবিধান লঙ্ঘনের করার মতো কোনো বক্তব্য রাখেনি। আমি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করবার জন্য এখানে নেই। শুভেন্দু অধিকারী যা বলেছেন, শুভেন্দু অধিকারী অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন। আর যাদের কোনো কাজ নেই, মানে যারা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, বহু রকমের চেষ্টা চরিত্র করে দেখেছে এবং শেষ মুহূর্তে শুভেন্দু নেতা, ওই জন্য ওর বিরুদ্ধে এইসব ডায়েরি করে একটু বাজারে থাকার চেষ্টা করে। হঠাৎ বামেরা এরকম করছে, বামেরা মানে এটা করছে ফিশ ফ্রাই, উত্তর তো একটাই, ফিশ ফ্রাই যার কোনো উত্তর নেই, যা কিছু আছে লুকোনো আছে ফিশ ফ্রাই এর মধ্যে। নির্বাচন কমিশনের নজরে দুই প্রশাসনিক জেলা, একদিকে কোচবিহার, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা। ভোট প্রস্তুতিতে গাফিলতি চলছে এই দুই জেলা প্রশাসনের পক্ষ থেকে। এসআইআর বা ভোটের প্রস্তুতি, গাফিলতির অভিযোগ কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা। দেখুন, কুচবিহারের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রকে কার্যত মুক্তাঞ্চল বানিয়ে ফেলা হয়েছে। বিজেপি কর্মীদের প্রকাশ্যে দুবেলকে মায়ের সামনে পর্যন্ত খুন করা হয়েছে, ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। এখনো আমাদের বহু কর্মী ওখানে বাইরে আছেন, তাও বিজেপিকে তুলে দিতে পারেনি। সীতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত। আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, দিল্লি থেকে আসা কিছু সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হয়েছিল সেদিন। তো স্বাভাবিকভাবেই যেখানে যেখানে বিজেপি শূন্য করে দেওয়ার চেষ্টা করে, বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, তো সেখানে প্রক্রিয়ায় গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেল মেমারিতে 21 জন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। তৃণমূলের অনেকে পাবে, কেউ বাইরে থাকবে না। যারা তৃণমূলের অপপ্রচারে, তৃণমূলের বিভ্রান্তিকর উস্কানিতে পা দিয়ে দূরে ছিলেন, তারা ভবিষ্যতে হাত কামড়াবেন। দেশে থাকলে দেশের নিয়ম মানতে হয়। 6 মার্চ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 8ই মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর আগেও দিল্লি থেকে প্রতিবাদ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সরাসরি কলকাতার রাস্তায় বসে পড়ছেন, ফের সেই ধর্নার রাজনীতি শুরু করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে রাজনীতি শুরু করবেন, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। আর উনি তো এরকম করে থাকেন এবং উনি এগুলো করতে পারেন, নতুন কিছু নয়। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। আমাদের বক্তব্য একটাই, আমাদের যে ফর্ম 7 গুলো বেআইনিভাবে পুলিশ বাজেয়াপ্ত করেছে, তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে, কর্মীদের মারধর করেছে, ফর্ম 7 যারা জমা দিতে পারেননি। আর আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।